হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার আমি জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবার একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশান নিয়ে চলে এসেছি, যেটি হলো গ্রামীণ শিক্ষকের তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশান বেরিয়েছে যে 25,000-এরও বেশি পদের জন্য গ্রামীণ শিক্ষকের কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র দশম ও দ্বাদশ পাশ করলে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, বেতন কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, বয়সের সময়সীমা কত রয়েছে, ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, এসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, যেখানে গিয়ে খুব সহজেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের যা যা তথ্য জানার সেখান থেকে জানতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ গ্রামীণ শিক্ষক নিয়োগ 2026। তো এটি রয়েছে প্রাইমারি টিচারের তরফ থেকে রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের এখানে বলে দিচ্ছি ফর্ম কিভাবে ফিল আপ করবে, যোগ্যতা কত রয়েছে, পদ কতগুলি রয়েছে, কি কি পদ রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, বেতন কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কোথা থেকে আবেদন করা যাবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয় এবং তোমরা বাড়িতে বসে মোবাইলের সাহায্যে খুব সহজভাবে ফর্মটি ফিল আপ করতে পারো। অ্যাসিস্ট্যান্ট টিচার রিকোয়ারমেন্ট 2026। যদি আপনি সরকারি চাকরির সন্ধানে থাকেন, তাহলে আপনার জন্য অপেক্ষার অবসর হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা যদি সরকারি চাকরির জন্য অপেক্ষা করে থাকো, তাহলে তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে। নিয়োগকারী সংস্থা, তো এটি দুটো সংস্থার থেকে এই রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। প্রথমটি হলো রাজ্যের শিক্ষা দপ্তর, দ্বিতীয়টি হলো শিক্ষা নিয়োগ বোর্ড। এর অধীনে গ্রামীণ শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়োগে সমগ্র ভারত জুড়ে হবে। আবেদন করতে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানকার যে ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে আবেদন করতে চাও, এখানে অফিসিয়ালি ওয়েবসাইটটি রয়েছে, এখান থেকে তোমরা সহজেই আবেদন করতে পারবে। এই পদগুলোর জন্য আবেদনের শেষ তারিখ রয়েছে 10ই আগস্ট 2026 পর্যন্ত চলবে। তো 10ই আগস্ট 2026-এ এটির লাস্ট ডেট রয়েছে। তো তোমাদের 10ই আগস্ট 2026-এর আগে এই আবেদনটি করে ফেলতে হবে। গ্রামীণ শিক্ষক নিয়োগ 2026 মহিলা পুরুষ উভয়ের জন্য বড় নিয়োগ এসেছে। তো এখানে মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারছো। বেতনের সংখ্যা রয়েছে 19,500 টাকা থেকে 35,000 পর্যন্ত এখানে মাসিক বেতন রয়েছে। শিক্ষাগত যোগ্যতা রয়েছে দশম, দ্বাদশ ও গ্র্যাজুয়েশন পাস। তো তোমরা যদি সাধারণভাবে গ্র্যাজুয়েশন পাস করে থাকো, দশম পাস বা দ্বাদশ পাস করে থাকো, তাহলে এখানে আবেদন করতে পারবে। পদের সংখ্যা রয়েছে 25,570-এরও বেশি এখানে পদের সংখ্যা রয়েছে। তো তোমাদের টিচার রিকোয়ারমেন্টের যে পদগুলি রয়েছে, সেই পদগুলি কি কি রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমেই রয়েছে শিক্ষক, তারপরে রয়েছে সহকারী, গ্রাম সহকারী ও মাসি। এই 4টি পদের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। সমগ্র ভারতীয় চাকরির নতুন সুযোগ। তো তোমাদের ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে এই আবেদনটি কিন্তু হবে। অফিসিয়ালি ওয়েবসাইট, তো এখানে আমি অফিসিয়ালি ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছি। তো তোমরা এখান থেকে আবেদন করতেও পারবে এবং তোমাদের যা যা তথ্য জানার এখান থেকেই জানতে পারবে। শিক্ষাগত যোগ্যতা, তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দশম, দ্বাদশ ও গ্র্যাজুয়েশন পাস। তো তোমরা যদি সাধারণভাবে দশম পাসও করে থাকো, তাহলেও এখানে আবেদন কিন্তু করতে পারছো। বয়সের সময়সীমা, এখানে তোমাদের 18 থেকে 45 বছরের মধ্যে বয়সের সময়সীমা হতে হবে। আর ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। SC ST মহিলা প্রার্থীদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। চাকরির স্থান, এটি নিজের জেলার মধ্যে তোমাদের এই চাকরিটি হয়ে যাবে। আবেদন ফিস জেনারেলদের জন্য রয়েছে 120 টাকা। SC ST OBC-দের জন্য একদম ফ্রিতেই আবেদন হবে। সরকারি চাকরির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস, তো তোমাদের এখানে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগছে সেগুলো আমি ভালোভাবে বলে দিচ্ছি, এগুলো তোমরা ভালোভাবে বুঝে নেবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড অবশ্যই লাগবে। জাতিগত প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র, জন্মের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি ও নিজের সিগনেচার। তো এগুলো রাখছে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট। যখন তোমরা আবেদন করতে যাবে, এগুলো সব ডকুমেন্টস নিয়েই তোমরা যাবে। আবেদন কিভাবে
কিভাবে করবে। তো তোমাদের যেভাবে আবেদন করবে সেই আবেদনের স্টেপ বাই স্টেপগুলি আমি বলে দিচ্ছি। এটা শুধুমাত্রই তোমাদের অনলাইনেই আবেদন হবে, কোনো প্রকার অফলাইনে আবেদন হচ্ছে না। প্রথমে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে, তারপরে আবেদন ফর্মটি পূরণ করতে হবে, প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে, আবেদন ফিস প্রদান করতে হবে, তারপরে সেই ফর্মটি সাবমিট করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে। নির্বাচন প্রক্রিয়া, তো তোমাদের সিলেকশন কিভাবে করা হবে সেটি আমি বলে দিচ্ছি। প্রথমে তোমাদের রয়েছে লিখিত পরীক্ষা, এটা সবার ফার্স্টে হবে, তবে সেকেন্ডে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, থার্ডে মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের সিলেকশন হবে, ফোর্থে হবে মেডিকেল টেস্ট যদি প্রযোজ্য হয়। তো এই 4টি প্রসেস অনুযায়ী তোমাদের সিলেকশন করা হচ্ছে। অফিসিয়ালি ওয়েবসাইটগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, এখান থেকে তোমাদের যা যা তথ্য জানার এখান থেকে জানতে পারবে। এটি তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, তাই তাড়াতাড়ি আবেদন করো এবং নিজের স্বপ্নটি পূরণ করো। তো বন্ধুরা, তোমাদের জন্য এটি একটি দারুণ অপশন রয়েছে। তো তোমরা 10ম পাস করলেই এখানে আবেদন করতে পারছো, তো হাতছাড়া করো না, আজই গিয়ে আবেদনটি করে ফেলো। আর তোমাদের হাতে বেশি দিন টাইম নেই, 10ই আগস্ট 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। তো বন্ধুরা, আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এখানে কিভাবে আবেদন করতে হবে, সিলেকশন প্রসেস কী কী রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, কতগুলি পদ রয়েছে, কী কী পদ রয়েছে, যোগ্যতা কত রয়েছে, এসব সম্বন্ধে বলে দিলাম। তো আজকের ভিডিওটি এটুকুই থাকলো, আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।